সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো এই যে আমরা ভোরবেলা প্রায় 5:30টার দিকে বেরিয়ে পড়েছি, আর এখন প্রায় 6টা বাজে। আমরা লোকাল ট্রেন ধরে চলে যাচ্ছি হচ্ছে দমদম জংশন। তো এই যে সবাই ট্রেনে বসে আছি। এবার দমদম জংশনে পৌঁছে যাওয়ার পর আমাদের নেক্সট ট্রেন ছিল হচ্ছে 6টা 22-এ। তো ততক্ষণ আমরা সবাই একটু চা খেলাম, তারপর একটু বসে গল্প টল্প করলাম। তারপর ফাইনালি 6:30টার সময় আমাদের কৃষ্ণনগর লোকাল এলো। জানি না রোববার বলে কি না বা কী ছিল সেদিন, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল, মানে আমরা রীতিমতো চেপটে গেছি। এই যে দেখো, শর্মিষ্ঠা তো বসতেই পারছে না, আর আমি তো মাঝখানে পুরো একদম চেপটে গেছি। তো যাই হোক, এইভাবেই প্রায় 2.5 ঘন্টা আমরা বসে তারপর নামলাম কৃষ্ণনগরে। আর সেখান থেকে আমরা ধরলাম হচ্ছে টেকার টাইপের যেগুলো হয়, একটু অটো কিন্তু বড়, কারণ আমরা মোটামুটি 7 থেকে 8 জন ছিলাম। তো আমরা সেটা ধরে দেখো এই যে চলে যাচ্ছি মায়াপুরের দিকে। তো এই রাস্তাগুলো দেখো, বড় বড় রাস্তা, আর চারপাশে এত বড় বড় গাছ লাগানো। মানে সেদিন খুব গরম পড়েছিল, কিন্তু তাও মানে এই জায়গাগুলো দেখলে মনে হচ্ছে যে কী যে ঠান্ডা জায়গাগুলো, কারণ চারপাশে এত বড় বড় গাছ। তো যাই হোক, অটোর ভিতর তো সবারই গরম লাগছিলো, আর অনেক দূরের রাস্তা, প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট। তো এই যে বৌদিও ব্লগ করছে, আর এই যে ভাই, এই যে আমরা সবাই মানে গরমে গলে গেছি। তো যাই হোক, তারপরে আমরা নেমে গেলাম। নেমে হচ্ছে আমরা খেতে গেছিলাম, কারণ সকালে তো কেউ কিছু খেয়ে বেরোয়নি ভোরবেলা। তো এখানে আমরা এই দোকানটায় খেলাম হচ্ছে লুচি আর তরকারি। তো সবাই গরমে তাড়াতাড়ি এগুলো খেয়ে, আর মানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা গেলাম হচ্ছে হুলোর ঘাটে। সেখান থেকে আমরা 3 টাকা করে টিকিট নিয়েছিল। টিকিট কেটে একটু লাইনে দাঁড়াতে হয় গরমের মধ্যে। এই যে দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কারণ একটা নৌকা আসবে ওই সাইড থেকে, তারপর আবার ওটাকে ভরা হবে। তো যাই হোক, লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা উঠলাম। তারপর এই যে দেখো, এইখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর এই যে ভিড়টা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আইসক্রিমের গাড়িও আছে, যদি কেউ চায় এই যে খেতে পারে সেখান থেকে আইসক্রিম। তো যাই হোক, তারপর ফাইনালি আমরা ওই পারে পৌঁছে গেলাম, মানে মায়াপুরের ঘাটে পৌঁছে গেলাম। আর সেখান থেকে আমরা নিয়েছিলাম টোটো। এই যে দেখো, গরমের মধ্যে চ্যাপটা চ্যাপটি করেই 3জনকে বসতে হবে, কারণ এটাই ওখানকার নিয়ম যে 3জনই বসতে হবে। আর চারদিকে মানে রেলিং দেওয়া ছিল, তো এত লাগছিলো সবার। যাই হোক, ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি মায়াপুরের ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। তো ফাইনালি সেই ভোর 5টার সময় বেরিয়ে আমরা পৌঁছে গেছি এই যে মায়াপুরের মন্দিরে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক ছবি টবি তুললাম। এখানে ঝর্ণা ছিল, তারপর অনেক ফুলের গাছ ছিল, কারণ দাদা গেছিলো ততক্ষণে প্রসাদের টিকিট কাটতে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম, একটু ছবি তুললাম। তো তারপর আমরা ফাইনালি মন্দিরের ভিতরের দিকে গেলাম। আর সেখানে রয়েছে হচ্ছে এই যে সাইডে দেখো মেন মন্দির যেটা তৈরি হচ্ছে, এটার ভিতরেও যাওয়া যায় টিকিট কেটে, কিন্তু তেমন আপাতত দেখার কিছু নেই, তাই আমরা যাইনি। তো তারপর সামনে এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, সেটা আমরা ওখান থেকে খেলাম। খেয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, তারপর আমরা মেন মন্দিরে চলে গেলাম। সেখানে ভগবানের আরতি দেখলাম। তো সেখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার উপর ছিলাম। তারপর আমাদের যেহেতু টাইম দেওয়া হয়েছিল 12টায় প্রসাদের জন্য, আমরা সেখান থেকে বেরিয়ে আসি আরতি দেখার পর। আর এই যে সোজা দেখছো সেখানেই ভবনটা, যেখান থেকে আমাদের মানে টিকিট কাটা হয়েছিলো যেখানে। তো এই যে আমি শর্মিষ্ঠা, সেখানে এত গরম ছিল, মানে সবাই নাজেহাল হয়ে গেছে। কিন্তু তাও এই যে দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেছি ওখানে। আর কিছুক্ষণ লাইন দিয়েছিলাম, 10-15 মিনিট। তো যাই হোক, এই যে দেখো, সামনে পিছনে সব দিকে এরকম সোজা সোজা লাইন করে বসিয়েছে, আর প্রভুজিরা সব খাবার দাবার দিচ্ছে। তো যাই হোক, চারপাশে সবাই বসে পড়েছে, সবাই প্লেট পেয়ে গেছে, আর সাথে জল দিয়েছে। আর এই যে প্রসাদ চলে এসছে। তো ফার্স্টেই এসছে কুমড়ো দিয়ে একটা বড়া টাইপের, তারপর সেখানে অন্ন দিয়েছে মানে ভাত, আর তারপর এর মধ্যে ডাল দিয়েছিল, একটা মিক্সড তরকারি, পাঁচমিশালি তরকারি যেরকম আমাদের হয় ওরকম একটা মিক্সড তরকারি দিয়েছিল। আর প্রত্যেকটা খাবারই খুব গরম ছিল, আর খুব তাড়াতাড়ি দেয় তো, সেই জন্য আরও বেশি গরম লাগছিলো। তো যাই হোক, ডালের পরে ওরা একটা চানা আর পনির দিয়ে আরেকটা সবজি দিয়েছিল, আর একদম লাস্টে দিয়েছিল হচ্ছে পায়েস। তো তারপর আমরা বেরিয়ে পড়ি। আর বেরিয়ে যে দেখতে পাচ্ছ এখানে একটুখানি দোকানপাট ছিল, সেগুলোতে দেখি অনেকের অনেক কিছু কেনার ছিল, তুলসীর মালা, চন্দন কাঠ বা যার যার কেনা ছিল। কিনে টিনে আমরা আবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। তো টোটো থেকে নামার পর ঘাটে যাওয়ার সময় এখানে একটু কীর্তন হচ্ছিলো, তো আমরা সবাই সেটা একটুখানি শুনি দাঁড়িয়ে কিছুক্ষণ। তো তারপর আমরা আবার এই নৌকায় উঠে গেছি। আর তখন একদম যেহেতু দুপুর 3টের এরকম কিছু বাজে, 2:30-3টে, এত রোদ যে মানে ছাতা নিয়ে সবাই বসে আছে, মানে আর পারছে না। সেদিন যেহেতু সকালে বেরিয়েছিলাম, সবাই কন্টিনিউয়াসলি হেঁটেছি, তো সবাই টায়ার্ডও হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি ওখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি, আর তারপর সোদপুরে নেমে আমরা সেখান থেকে অটো করে বাড়ি ফিরে গেছিলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।